বেগম খালেদা জিয়ার আজকের রুহের উপরে আজকের এই দোয়া মাহফিল প্রত্যেকটি নেতাকর্মী যারা উপস্থিত আছেন প্রত্যেকে অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী নেতৃবৃন্দ সর্বোপরি উপস্থিত আছেন আমাদের সামনে যাদের মাথার ঘাম শ্রম দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে এই পর্যন্ত উঁচুতে উঠিয়ে রেখেছেন সেই সমস্ত মুরব্বী আমার সহপাঠী আমার সমবয়সী নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটার সবাইকে আমি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হরিরামপুর থানা শাখার পক্ষ থেকে এবং এই 17 বছর লড়াই সংগ্রাম করে যিনি সারা মানিকগঞ্জের 65টা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে সমুন্নত রেখেছেন, শুধু তাই নয়, সারা বাংলাদেশের বুকে বাংলাদেশের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ মানিকগঞ্জকে একটি শক্ত বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণিত করেছেন আমার সেই রাজনৈতিক অভিভাবক মানিকগঞ্জ জেলা যে বিএনপির সাবেক সফল সভাপতি নির্বাচিত সফল সভাপতি বর্তমান মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মানিকগঞ্জ 3 আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আমার রাজনৈতিক অভিভাবক আফরোজা খান রিতা আপার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা এমন এক পর্যায়ে এসে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে পর্যায়টা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনা বিধু। আমাদের নেত্রী, আমরা যাকে মায়ের শাসনে বসিয়েছিলাম, সেই নেত্রী আমাদের মাঝ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরায় বিদায় নিয়েছেন। যেই নেত্রীর ইচ্ছা, যেই নেত্রীর আকাঙ্ক্ষা, যেই নেত্রীর একমাত্র ধ্যান ধারণা ছিল এদেশের আপামর জনসাধারণকে নির্ভয়ে জীবনযাপন করা, সুন্দর মতো পেট ভরে ভাত খাওয়া, লজ্জা নিবারণের জন্য কাপড় চোপড়, চিকিৎসার জন্য সুব্যবস্থা করা, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো, সেই নেত্রী দোয়া মেহফিলে উপস্থিত হয়েছি। আমরা ভালো নেই, এই কারণেই ভালো নেই, আমাদের অত্যন্ত হৃদয়ের নেতা, যার এক একটা দিন গেছে এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে জেলখানায় এক একটা দিন গুনেছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লেড়ে, সেই নেত্রীর দোয়া মাহফিলে দাঁড়িয়ে আমি অন্তত এতটুক বলবো, যেই নেত্রী আমাদের মাঝ থেকে আল্লাহ নিয়ে গিয়েছে সেই নেত্রীর যোগ্য উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত যোগ্য এবং বাংলাদেশ প্রেক্ষাপটে উপমহাদেশের সর্বোচ্চ দক্ষ এবং বিচক্ষণ নেতৃত্ব আমাদের মাঝে বর্তমান আছে। আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশকে একটি সুন্দর এবং সফল দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য সেই নেতা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনগুলো আমরা বিএনপির পতাকাকে সমুন্নত রাখব। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আমি শুধু একটি প্রশ্ন রাখতে চাই, যে ফ্যাসিস্ট আমাদের মাকে এই চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করে স্লো পয়জনিং এর মাধ্যমে, তাদেরকে আপনারা মনে রাখবেন।
তাদেরকে আপনারা এই সামনে 12 তারিখের নির্বাচনে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশের যত প্রকার নির্যাতন জুলুম জেল হুলিয়া দিয়েছে, তারপরেও এই দেশের এই মানিকগঞ্জের একটা বিএনপির নেতা কর্মীকেও কিন্তু দল থেকে সরাতে পারেনি। এত নির্যাতনের পরেও সেই যেই ফ্যাসিস্ট আপনাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল, লুটতরাজ বাংলাদেশের প্রত্যেকটি অর্থনৈতিক প্রতিষ্ঠানকে যারা দেউলিয়া করেছিল, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার যে লুণ্ঠন করেছিল, সেই ফ্যাসিস্টদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা এখনো পর্যন্ত খালেদা জিয়ার শোককে আমরা শক্তিতে পরিণত করে 12 তারিখের নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এদেশের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে জাতীয় সংসদে আমরা যেন আমাদের ধানের শীষকে বিজয়ী করে 200-র উপরে যেন আসন পেয়ে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারি। যার যার জায়গা থেকে আপনারা সেই অবস্থান থেকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনারা সচেষ্ট থাকবেন। তাহলে আমাদের অপসীম নেত্রীর আত্মা শান্তি পাবে। তার স্বপ্ন ছিল দেশে আরেকবার বিএনপি যাতে ক্ষমতায় আসে, তিনি যাতে দেখে যেতে পারে, আল্লাহ তার ভাগ্যে সেটা রাখলো না। আমরা যেন প্রমাণ করতে পারি দেশের সর্বোচ্চ জায়গা থেকে আমাদের নেত্রী যেন বুঝতে পারে এদেশের মানুষ ধানের শীষকে পছন্দ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে পছন্দ করে, তারেক রহমানের 31 দফাকে শ্রদ্ধা করে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। এই উপস্থিতি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে অনুরোধ রাখবো, এদেশের মানুষের মুক্তির লড়াই সংগ্রামে 17 বছর আপনারা যুদ্ধ করেছেন, আপনারা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। আপনারা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশে একটি প্রত্যেকটা মানুষের শান্তিতে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার জন্য একটা অবস্থা তৈরি হয়েছে। বেঁচে থাকার জন্য, মানুষের সুখ সমৃদ্ধ নিয়ে বেঁচে থাকার জন্য আর একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধটা 12 তারিখে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আপনারা এদেশের মানুষের সুখ সমৃদ্ধকে এনে দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। পরিশেষে আমার প্রিয় নেত্রী আফরোজা খান রিতা আপার পক্ষ থেকে আবারও সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের বিদায়ী নেত্রী, দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি হোক। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ, 18 কোটি মানুষের ভবিষ্যৎ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সর্বোপরি আপনারা যারা আছেন সবাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আফরোজা খান রিতা আপা জিন্দাবাদ।